দীঘা সমগ্র পশ্চিমবঙ্গবাসীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটা পর্যটন কেন্দ্র। যত দিন যাচ্ছে দীঘাতে পর্যটকদের ঢল ক্রমশ বেড়েই চলেছে এবং তাদের চাহিদার কথা মাথায় রেখেই আমি অনির্বাণ আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আজকে ওল্ড দীঘার দুটো হোটেল। এই দুটো হোটেলের সম্পূর্ণ তথ্য আজকে ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন দেরি না করে একেবারে এই হোটেলগুলো আপনাদের আমি দেখাতে শুরু করি। ওয়েলকাম ব্যাক টু ট্রাভেলার অন 0.3। এখন যে হোটেলটা দেখাতে চলেছে এই হোটেলটা একদম এই কলকাতা দীঘার যে মেন রোড তার উপরেই রয়েছে। সমুদ্র থেকে মাত্র 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, সেখানেই দেখাচ্ছে একটা সুন্দর হোটেল। হোটেলটা একটু আপনারা দেখে নিন। এই রাস্তা আসছে কলকাতার দিক থেকে, এসে এই সামনেই এখানে এই বাস সমস্ত দাঁড়িয়ে থাকে, ওল্ড দীঘা বাস স্ট্যান্ড। আর একটুখানি গেলেই তো সমুদ্র, আপনারা জানেন। আর এখানেই রয়েছে হোটেল বেঙ্গল। এই হোটেল বেঙ্গল কেমন এদের রুম সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সবার আগে বলি, এই যে হোটেল বেঙ্গল যে রয়েছে ওদের কিন্তু এখানে দুটো গাড়ি পার্কিংয়ের স্পেস রয়েছে। ঢুকছি এখন এই হোটেল বেঙ্গলের রিসেপশনেতে। এই হচ্ছে হোটেল বেঙ্গলের রিসেপশন। সুন্দর একটা রিসেপশন রয়েছে, এখানে এলইডি রয়েছে। এই হচ্ছে রিসেপশন। তা চলুন এবারে রুম দেখিয়ে দিই। এই দিক থেকে এরকম সিঁড়ি উঠে গেছে, এরকম তো রয়েছে, স্টেয়ার রয়েছে, যার থিকনেস খুবই কম, মাত্র ওই 4 ইঞ্চির মতো থিকনেস রয়েছে। হেঁটে উঠতে তো অসুবিধা হবে না, কিন্তু তাছাড়াও আর একটা ফেসিলিটি রয়েছে যেটা হচ্ছে এখানে লিফটের ফেসিলিটি কিন্তু এই হোটেলে রয়েছে। এখন যে রুমটা দেখাচ্ছে এটা হচ্ছে রুম নাম্বার 205। এই রুমে ঢুকে এইখানে একটা বেড রয়েছে, যেখানে 2জন অ্যাডাল্ট একটা বাচ্চা ভালোভাবে থাকতে পারবেন। রয়েছে এখানে বেড সাইড টেবিল, সুন্দর এখানে এই ওয়ালপেপার লাগানো রয়েছে। এইদিকে ফল সিলিং করা রয়েছে, এদিকে একটা উইন্ডো, এদিকে একটা টেবিল রয়েছে, একটা সিঙ্গেল সোফা রয়েছে এখানে এলইডি, এইদিকে এসি রয়েছে, এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে জামা কাপড় রাখার জন্য, বেশ বড় ওয়ার্ড্রপ, একটা হচ্ছে ডাস্টবিন, এদিকে বিশাল সাইজের একটা মিরার রয়েছে। আর রয়েছে এইদিকে কমোড, গিজার, এদিকে রড রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য, রয়েছে শাওয়ার, এইদিকে বড় সাইজের মিরার রয়েছে, এইদিকে রয়েছে ওয়াশ বেসিন। 3জন থাকার জন্য এটা একটা আইডিয়াল রুম। এবারে যে রুমটা দেখাচ্ছি এটা হচ্ছে রুম নাম্বার 306, যেখানে 4জন তো ভালো করে থাকতেই পারবেন। এইখানে 2টো বেড রয়েছে, এখানে বেড সাইড টেবিল রয়েছে, যেখানে ড্রয়ার রয়েছে, চার্জিং সকেট রয়েছে, সুন্দর ওয়ালপেপার লাগানো, এইদিকে ফল সিলিং করা রয়েছে, এইদিকে রয়েছে এলইডি, রয়েছে বিশাল সাইজের একটা মিরার, এদিকে একটা কাভার্ড রয়েছে যেখানে জামা কাপড় রাখতে পারবেন, এদিকে একটা উইন্ডো রয়েছে এখানে এসি, আর এইদিকে একটা সিঙ্গেল সোফা রয়েছে একটা সেন্টার টেবিল। 4জনে থাকার জন্য একদম উপযোগী একটা ঘর। এবারে এই রুমের সাথে যে ওয়াশরুম রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, কমন রয়েছে ফার্স্টে, এখানে টাওয়াল রাখতে পারবেন, গিজার রয়েছে, এইদিকে শাওয়ার, এইদিকে রয়েছে মিরার, এইদিকে রয়েছে ওয়াশ বেসিন, এখানে বাকেট মাগও রয়েছে, ছোটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। এখন আমি যে হোটেলটা দেখাতে চলেছি সমুদ্র থেকে মাত্র 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, একদম মেন রোডের ওপরে একটা দারুণ হোটেল দেখাতে চলেছি। এই হচ্ছে মেন রোড, এই কলকাতার দিক থেকে আসছে। এইখানে এই বাস স্ট্যান্ড, দীঘা ওল্ড বাস স্ট্যান্ড, যেখানে সব বাস দাঁড়িয়ে থাকে, আর তারপরেই তো একদম সমুদ্র। আর হোটেল রয়েছে এইখানে হোটেল লীলা প্যালেস। জাস্ট কলকাতা থেকে এসে বা যেই জায়গা থেকে আসবেন না কেন, এইখানে নামলেন বাস স্ট্যান্ড থেকে 2 পা পেছনে এসেই রয়েছে এখানে হোটেল লীলা প্যালেস। এবার লীলা প্যালেসে ভেতরে আমি ঢুকে এদের কেমন রুম রয়েছে সেইগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে লীলা প্যালেস হোটেলের এন্ট্রান্স, এই যেখানে সুন্দর করে এই ওয়ালপেপার লাগানো, দারুণভাবে এখানে বানানো এই রিসেপশন। এই হচ্ছে হোটেল লীলা প্যালেসের রিসেপশন। তো চলুন এবারে এদের যেমন রুম আছে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে স্টেয়ার তো রয়েছে উপরে যাওয়ার জন্য, কিন্তু এই হোটেলে কিন্তু এই সুন্দর লিফট রয়েছে, লিফটে করে আপনারা উপরে চলে যেতে পারবেন।
প্রথমে যে রুমটা দেখাচ্ছে এটা হচ্ছে রুম নাম্বার 401, যেখানে 6 জন ভালো করে থাকতে পারবেন। এই হচ্ছে বেড, বিশাল সাইজের দুটো বেড রয়েছে। এই বেডে 3 জন শুতে পারবেন, ওই দিকের বেডে 3 জন শুতে পারবেন। পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে তো একদম পিলো কভার রয়েছে, বেডশিট রয়েছে, তার সাথে এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, টাওয়াল দেওয়া রয়েছে, রয়েছে এখানে সোপ। দুটো বেডের মাঝখানে এখানে বেড সাইড টেবিল রয়েছে, রয়েছে ইন্টারকাম। এইদিকে বিশাল একটা মিরর রয়েছে, আর এইদিকে রয়েছে উইন্ডো। এইদিকে একটা কাবার্ড রয়েছে, বিশাল সাইজের একটা কাবার্ড, যেখানে প্রচুর জামা কাপড় রাখতে পারবেন, নিচের দিকে লাগেজ রাখতে পারবেন। এইদিকে রয়েছে একটা এলসিডি, সুন্দর করে এখানে সমস্ত ফল সিলিং করা রয়েছে। পুরো আমি ফল সিলিংটা দেখাচ্ছি, একদম কালারফুল একটা ফল সিলিং। এদিকে একটা সোফা রয়েছে, একটা সেন্টার টেবিল রয়েছে যেখানে জাগ গ্লাস রাখা রয়েছে। এইদিকে রয়েছে এসি। এই রুমের সাথে রয়েছে একটা ফ্রন্টের দিকে ব্যালকানি। ব্যালকানিটা দেখিয়ে দিচ্ছি, একদম আলোয় ঝলমল করছে। একদম সামনেই এখানে রাস্তা রয়েছে, রয়েছে এখানে HDFC ব্যাংকের ATM। এই হচ্ছে ব্যালকানি। আর এই রুমের সাথে যে ওয়াশরুমটা রয়েছে, ওয়াশরুমটা এবারে দেখিয়ে দিচ্ছি। প্রচুর আলো ওয়াশরুমে রয়েছে। এখানে রয়েছে একটা ওয়াশ বেসিন, রয়েছে মিরর, এদিকে হ্যান্ড শাওয়ার রয়েছে, রয়েছে এইদিকে শাওয়ার, গিজার, এইদিকে রয়েছে কমোড, ফসেট রয়েছে, এইদিকে বাকেট মাগ রয়েছে, রয়েছে ডাস্টবিন, আর এইদিকে র্যাক রয়েছে। এখানে আপনারা জামা কাপড় রাখতে পারবেন, টাওয়াল রাখতে পারবেন। এই রয়েছে 6 জন থাকার জন্য একটা আইডিয়াল রুম। এখানে যে কমন ব্যালকানি রয়েছে, দেখুন, জাস্ট 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স সমুদ্র। কতটা এই ক্যামেরা জাস্টিস করছে বুঝতে পারছি না, যে ঠিক এইখানে সমুদ্র, একটুখানি হেঁটে গিয়েই রয়েছে ওইদিকে সমুদ্র। এবারে যে রুমটা দেখাচ্ছি, এখানে 3 জন ভালো করে শুতে পারবেন, রুম নাম্বার 504। এই হচ্ছে বেড, বড় সাইজের বেড, 3 জন ভালো করে শুতে পারবেন। অ্যাজ ইউজুয়াল যেমন থাকার কথা রয়েছে, এখানে ব্ল্যাঙ্কেট, টাওয়াল, সোপ, শ্যাম্পু তো রয়েছে। এদিকে সুন্দর করে ফল সিলিং করা রয়েছে, রয়েছে এদিকে এসি, এদিকে একটা সোফা রয়েছে, জাগ গ্লাস রাখা রয়েছে, রয়েছে উইন্ডো, আর এইদিকে রয়েছে বেডসাইড টেবিল, রয়েছে এদিকে ইন্টারকাম। এই রুমের সাথেও রয়েছে ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি, একদম এই সামনেই রোড। আর এইদিকে এই একটুখানি গেলেই রয়েছে সমুদ্র। এদিকে রুমের মধ্যে রয়েছে বিশাল সাইজের একটা মিরর, রয়েছে এদিকে এলসিডি, এইদিকে রয়েছে কাভার্ড, একটা নিচে ডাস্টবিন রাখা রয়েছে, আর রয়েছে এদিকে ওয়াশরুম, রয়েছে হ্যান্ড শাওয়ার, এদিকে ওয়াশ বেসিন, রয়েছে এখানে মিরর, শাওয়ার, গিজার, এদিকে কমোড, ফসেট, এখানে জামা কাপড় ঝোলানোর জন্য রড রয়েছে। এই হচ্ছে 3 জন থাকার জন্য আইডিয়াল একটা রুম। এই যে রেস্টুরেন্ট বনিদি রসুই, এটা হচ্ছে এই হোটেল লীলা প্যালেসের নিজস্ব রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এবারে এই রেস্টুরেন্টটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রেস্টুরেন্ট, খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, দারুণ রেস্টুরেন্ট। এইটা হচ্ছে হোটেল লীলা প্যালেস, তাদের ইনহাউস রেস্টুরেন্ট। এটা ইনহাউস রেস্টুরেন্ট, যারা হোটেলে স্টে করছেন তারাও খেতে পারবেন, আবার বাইরে যারা আছেন অন্যান্য জায়গায় স্টে করছেন তারাও এসে কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারবেন।